সবাইকে নমস্কার। আবারও আমি সাজেশান নিয়ে আলোচনা করব। আমার আগের ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত জেনারেলের ডিএসসি 3 পেপারের সাজেশান নিয়ে আলোচনা করেছি এবং ওই সাজেশানগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওইগুলোর মধ্যেই পরীক্ষায় আসবে আমি এটাও বলেছি এবং প্রত্যেকটা সাজেশানের প্রশ্ন আমি নিজে বলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই শুনে নিয়েছেন এবং খাতায় তুলে নিয়েছেন। যারা এখনও তোলেননি তারা তুলে নিন। এখন থেকে অ্যান্সার কালেক্ট করে পড়াশোনা শুরু করুন। যদি কেউ অ্যান্সার না পান, যদি ভাবেন যে আমি অ্যান্সার দেব, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অ্যান্সারগুলো দিতে পারি, তবে কিছু কন্ডিশন হয়তো থাকতে পারে। তা আসা যাক আজকের সাজেশানে। আজকে আমি সাজেশান নিয়েই আলোচনা করব ওই একই সেমিস্টার 6 সংস্কৃত জেনারেলের স্কিল পেপারের সাজেশান নিয়ে আজকে আলোচনা করব। স্কিল পেপার অর্থাৎ এসিসি B2 যারা সেমিস্টার 6-এ পড়ছেন জেনারেলে, তাদের ডিএসসি 3 পেপার তো পড়তেই হয়, তার সাথে একটা স্কিল পেপারও পড়তে হয়। অনেকে আবার স্কিল পেপার পড়তে হয় না, তারা হয়তো আগের সেমিস্টারের স্কিল পেপার পড়ে রেখেছেন। যারা রাখেননি অর্থাৎ 3-4-এ যারা স্কিল পেপার পড়েছেন তাদের আর 5-6 স্কিল পেপার পড়তে হবে না। আর 5-6 যাদের 5-এ স্কিল পেপার পড়তে হয়েছে তাদের 6-এও স্কিল পেপার পড়তে হবে। সেই স্কিল পেপারের সাজেশান নিয়ে আমি এখন আলোচনা করব। এসিসি B2 প্রশ্নগুলো তো আপনাদের সামনে আনবো, আপনারা দেখে নেবেন। যদি ফোনে দেখতে অসুবিধে হয়, আমার কথাগুলো ভালো করে শুনবেন, পুরোটা না কেটে। আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দেবো এবং প্রত্যেকটা প্রশ্নের পিছনে কিভাবে কি করতে হবে, কোন বইতে পেতে পারেন সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর যদি উত্তর চান আমার কাছ থেকে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি উত্তরও আপনাদের দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে কিছু কন্ডিশন থাকবে। আসা যাক সাজেশানে। আমি সাজেশানটা ওপেন করছি। এসিসি B2 স্কিল পেপার তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই দেখো সংস্কৃত জেনারেল এসিসি B2 সেকশন A ক্যালকাটা ইউনিভার্সিটি। এখানে কি করতে হবে? একের দাগে 5টা শর্ট কোশ্চেন করতে হবে। 5টা শর্ট কোশ্চেন করতে হবে দেবনাগরী স্ক্রিপ্টে। 5-2-এ 10 নাম্বার আছে, কিন্তু এই 10 নাম্বার 5টার জন্য মাত্র এই কটা শর্ট প্রশ্ন। দেখো তোমাদের সামনে এই যে আমি শর্ট প্রশ্নগুলো দেখাচ্ছি, মাত্র এই A থেকে J পর্যন্ত এই কটা শর্ট প্রশ্ন করলেই কিন্তু 5টা অনায়াসে তোমরা পেয়ে যাবে। কি কি শর্ট প্রশ্ন আরেকবার বলে দিই আমি। কো নাম অসম্প্রজ্ঞাত সমাধি 1 নম্বরে। 2 নম্বরে নির্বীজ সমাধি কতিবিধ ক চ স। 3 নম্বরে কেশাম উপায় প্রত্যয় সম্ভবতি। 4 প্রণিধান শব্দস্য কো অর্থ। 5 কো নাম সমাপত্তি। 6 কো নাম সম্প্রজ্ঞাত সমাধি। 7 নির্বিচার সমাধি কথং ভবতি। 8 অন্তরায়াः গতিবিধা তে চ কে। 9 সূক্ষ্ম বিষয় সমাধীনাং ক সর্বোত্তমঃ কিঞ্চ কারণম। 10 চিত্তস্য স্থিতিলাভঃ কথং সম্ভবতি। এই 10টা কোশ্চেন যদি ভালো করে করেন আপনারা অনায়াসে কিন্তু 10 নাম্বার পেয়ে যাবেন। অনায়াসে 5-2-এ 10 নাম্বার। 5টা করতে হবে, 5-2-এ 10 নাম্বার। এই গেল একের দাগের শর্ট প্রশ্ন। একের দাগ থেকে শর্ট প্রশ্ন থাকে, এইগুলো আপনারা তুলে নেবেন এবং কালেকশন করে নেবেন। এরপরে 2-এর দাগে কি করতে হয়? 2টো টিকা করতে হয়। 5-2-এ 10 নাম্বার। এই টিকাটা কিন্তু বাংলায়, দেখুন আমি পরিষ্কার পাশে লিখে রেখেছি, টিকাটা বাংলায় করতে হবে। এই টিকার জন্য আপনারা কি করবেন? 1 নম্বরে বৃত্তি, 2-এ প্রমাণম, 3-এ ঋতম্ভরা প্রজ্ঞা, 4-এ স্মৃতি, 5-এ নির্বিচার সমাধি, 6-এ সম্প্রজ্ঞাত সমাধি। এরপরে সেকশন বিতে 3-এর দাগে এখানেও কি করতে হবে? 10টি শর্ট কোশ্চেন করতে হবে। 10-2-এ 20 নাম্বার থাকবে। 10টা শর্ট কোশ্চেনের জন্য 10-2-এ 20 নাম্বার। এই 20 নাম্বারের জন্য এটাও কিন্তু দেবনাগরীতে করতে হবে। শর্ট কোশ্চেন মানেই দেবনাগরী স্ক্রিপ্টে। এই 20 নাম্বারের জন্য দেখুন আমি এই কটা শর্ট প্রশ্ন দিয়েছি, ভালো করে দেখুন। এর মধ্যেই কিন্তু চলে আসে, ভালো করে শুধু আপনারা রেডি করে নেবেন। এইগুলো পড়লেই, শুধু এই একটা দাগ করলেই 20 নাম্বার। কি প্রশ্ন না, কা নাম অবিদ্যা, ক্লেশা কতিবিধা কে চ তে, কো নাম যমঃ, অঙ্গানি কতিবিধানি, দেশস্য লক্ষণম কিম, কহ রাগঃ, কো নাম নিয়মঃ, আসনং কতিবিধম, কথং প্রাণায়াম ভবতি, কো নাম প্রত্যাহারঃ, ড্যাশ আসনম, ড্যাশ অস্মিতা, ড্যাশ হানোপায়ঃ, কথং বিবেকিনঃ সর্বং দুঃখং, শৌচাৎ কিং ভবতি, সংযোগস্য হেতু কহ সংযোগ ভাবঃ,
কিং নাম মহাব্রতম। এই এ থেকে ও পর্যন্ত এই যে শর্ট প্রশ্নগুলো বললাম, এই কটার মধ্যেই কিন্তু আপনাদের 10টা আপনারা পেয়ে যাবেন অনায়াসে। এইগুলো করলেই কিন্তু অনায়াসে পেয়ে যাচ্ছেন 20 নাম্বার। আসা যাক এর পরের দাগে কি আছে। 3-এর দাগ হয়ে গেল। এবার 4-এর দাগে থাকছে কি, দুটো টিকা করতে হবে 5-2 10 নাম্বার। দুটো টিকা 5-2 10 নাম্বার। এই টিকার জন্য আপনারা কি করবেন না, অষ্টাঙ্গ যোগ, নিদ্রা, ক্লেশ, নিয়ম, প্রজ্ঞা। নিদ্রা, ক্লেশ, নিয়ম, প্রজ্ঞা, ব্যাস। এবারে সেকশন সিতে আসি। সেকশন সি অর্থাৎ 5-এর দাগে কী করতে হবে, 7টা শর্ট কোশ্চেন করতে হবে দেবনাগরী স্ক্রিপ্টে, 7-2 14। তোমরা ভালো করে দেখো কতগুলো শর্ট প্রশ্ন। 1-এর দাগে ছিল 10 নাম্বারের, তারপরের দাগে আছে 20 নাম্বারের, আবার এখানে 14 নাম্বারের, 20, 10-এ 30, 10-এ 40, 44, 50 নম্বরের কাছাকাছি শুধু শর্ট কোশ্চেনই। শর্ট কোশ্চেনগুলোই ভালো করে গেলে তোমরা অনায়াসে অনেক নাম্বার পেয়ে যেতে পারবে। তাই কী কী শর্ট কোশ্চেন দেখো না, কা নাম ধারণা, সাধনাৎ কথং অন্তরঙ্গ ভবতি, যোগঃ কহ, কিং নাম ধ্যানম, পরিণাম কতিবিধঃ, কিং নাম স্থৈর্যম, কিং নাম শ্রোত্রম, অন্তর্ধানং কথং সম্ভবতি, ড্যাশ হেতু, ড্যাশ সমাধি, কস্মাৎ সর্বভূতজ্ঞানং জায়তে, যোগসূত্রস্য কানি চতুষ্পাদানি, কদা সম্ভবতি পরশরীরাবেশঃ, কদা সম্ভবতি পরশরীরাবেশঃ, হৃদয়ে ড্যাশ ড্যাশ সিদ্ধ দর্শনম। ব্যাস এই কটা প্রশ্ন করলেই 7টা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। এই গেল 5-এর দাগের প্রশ্ন। এরপরে 6-এর দাগে কী থাকে না, একটা লং কোশ্চেন করতে হবে 10 নাম্বার। লং কোশ্চেনটা বাংলাতেই করতে হবে। এই একটা লং কোশ্চেনের জন্য আমাদের দুটো লং কোশ্চেন বলবো। দেখুন যদি বুঝতে না পারেন আমি বলছি মুখে মুখে, আপনার আমার কথাটা শুনে নেবেন। প্রথম লং কোশ্চেন হলো কি, কিং নাম কৈবল্যম, কৈবল্যং কথং সম্ভবতি ইত্যালোচ্যতাম। কৈবল্য কী এবং কৈবল্য কীভাবে সম্ভবপর হয় এটি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পাতঞ্জল যোগ সম্পত্তম ঈশ্বরস্য লক্ষণম কিম। পাতঞ্জল যোগসূত্রে ঈশ্বরের লক্ষণ কি, ঈশ্বর স্বরূপম চ বৈশদ্যেন আলোচ্যতম, এবং ঈশ্বরের স্বরূপ বিশদে আলোচনা করো। এই দুটি লং কোশ্চেনের মধ্যে একটা অনায়াসে চলে আসবে, একটাই কিন্তু 10 নাম্বার। ঠিক আছে। এরপরে 7-এর দাগের প্রশ্ন। 7-এর দাগের কি, একটা ব্যাখ্যা করতে হবে, একটা ব্যাখ্যা লিখতে হবে। এটাও কিন্তু বাংলায় ব্যাখ্যা লিখতে হবে। এই একটা ব্যাখ্যা লিখতে গেলে 7 নাম্বার থাকবে, 7। এই একটা ব্যাখ্যার জন্য আমি কটা ব্যাখ্যা দিচ্ছি, 3টে ব্যাখ্যা দিচ্ছি। দেখুন 3টে করলে অনায়াসে একটা পেয়ে যাবেন। 1 নম্বরে হলো তে সমাধাবুপসর্গা ব্যর্থানি সিদ্ধয়ঃ। 2 নম্বরে সর্বার্থতৈকাগ্রতয়োঃ ক্ষয়োদয়ৌচিত্তস্য সমাধি পরিমাণঃ। 3 নম্বরে স্থূলরূপ সূক্ষ্মান্বয়ার্থবত্ত সংযমাৎ ভূতজয়ঃ। এই 3টে ব্যাখ্যা যদি করতে পারেন অনায়াসে আপনারা একটা পেয়ে যাবেন। এই হলো আপনাদের টোটাল সাজেশান বলতে পারেন। এই হলো টোটাল আপনাদের সাজেশান। এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শর্ট কোশ্চেন 14, 20 আবার 10, তাহলে 20, 10-এ 30, 10-এ 40, 44 নাম্বারের শুধুমাত্র শর্ট কোশ্চেন। এইগুলোই যদি ভালো করে করেন তাহলে এর মধ্যেই অনায়াসে অনেক নাম্বার পেয়ে যাবেন। 5 তো দূরের কথা, আরও বেশি নাম্বার উঠে যাবে। তাই এখন থেকে প্রশ্নগুলো ভালো করে তুলে নিন, উত্তরগুলো কালেক্ট করুন। আর উত্তরের জন্য আমি বলবো, যদি আপনারা কোনো বাজারে তো মানে দোকানে সেরকম কোনো বই নেই সহায়িকা টাইপের যে একসঙ্গে সব আছে, তবে যোগসূত্রের ওপরে বই অনেক লেখকের আছে। কোনো একটা বই কিনে আপনাদের খুঁজে যদি আপনারা রেডি করতে পারেন, প্রত্যেকটা যোগসূত্র দেখে খুঁজে রেডি করলে শর্ট কোশ্চেনগুলো রেডি হতে পারে। লং কোশ্চেন হয়তো পাবেন না, টিকাও হয়তো নাও পেতে পারেন, কিন্তু নিজেদের তৈরি করতে হতে পারে। শর্ট কোশ্চেন বলুন, লং কোশ্চেন বলুন, টিকা বলুন, ওই বই থেকে তৈরি করতে পারবেন। বাংলাতেই লেখা বই, ওখান থেকে তৈরি করতে পারবেন। কিংবা যদি কেউ চান যে আমার কাছ থেকে উত্তর নেবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিশ্চয়ই আমার মতো চেষ্টা করব। এই হলো আপনাদের স্কিল পেপার SSC B2 সাজেশান।
আশা করি আপনাদের উপকার হবে। আপনারা অবশ্যই এই সাজেশানটা শেয়ার করুন বন্ধুদের, যেন সবাই দেখতে পায়, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে এর পরবর্তীতে বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাজেশান নিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সাজেশান নিয়ে আমি আবারও আসব। এই সাজেশান এই পর্যন্ত। সবাই মন দিয়ে পড়াশুনো করবেন, ভালো থাকবেন, নমস্কার।